এই স্থান জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দ লিখেছিলেন, সেই গীত গোবিন্দ লিখছিলেন এই স্থানে বসেই। লিখতে লিখতে তিনি একটি জায়গায় প্রসঙ্গে আছে যে দেহি পদ পল্লব মুদারাম, হে রাধে তোমার ওই চরণ দুটো আমার মস্তকে দাও, গোবিন্দ বলছে। কিন্তু জয়দেব গোস্বামী চিন্তা করলেন, ভগবান ভক্তের চরণ দুটো তার হৃদয়ে নিয়েছে, ভিগুপদ চিহ্ন, কিন্তু আবার এই ভগবান রাধারানীর চরণ দুটো মস্তকে নেবে। তিনি আর লিখতে পারছেন না। না লিখতে পেরে তিনি গ্রন্থ রেখে তিনি অজয় নদীতে স্নান করতে গেছেন, এই যে অজয় নদী। আর সেই সময় ভগবান নিজে জয়দেবের রূপ ধারণ করে ভগবান এখানে সেই দেহিপদ পল্লব মুদারাম শ্লোকটা লিখে গেছে। জয়দেব গোস্বামী বুঝতে পারিনি, জয়দেবের রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসছে। তা পদ্মাবতী বলছে, তোমার এখনই স্নান হয়ে গেল? বলে, হ্যাঁ, আমার একটু কার্য বাকি আছে শ্লোকটা লিখতে লিখতে। তা সঙ্গে সঙ্গে ভগবান লিখে অন্তর্ধান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার জয়দেব আসলেন। জয়দেব যখন আসলো, বলে, তুমি কে? বলে, আমি জয়দেব। বলে, তুমি জয়দেব? না, আমি তোমার স্বামী। বলে, আমার স্বামী তো এখন প্রসাদ পেয়ে তিনি বিশ্রাম করছে। বলে, তুমি কে? বলে, দেখো আমি তোমার স্বামী, তুমি কোথায় তোমার ভুল হয়ে যাচ্ছে। বলে, না, তাহলে দেখো তুমি ঘরে আমার স্বামী শুয়ে আছে। বলে, না, ঘরে শুয়ে থাকতেই পারে না। তা দেখলো, ঘরে গিয়ে দেখলো নাই, ভগবান আর নাই। তখন ভগবান অন্তর্ধান। জয়দেব গোস্বামী তার শ্রী পদ্মাবতীর চরণ ধরে লুটিয়ে কাঁদতে লাগলেন যে, হে দেবী, তোমার চরণ, তোমার জীবন ধন্য, তুমি স্বয়ং ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারলে, কিন্তু আমি তো তাকে দর্শন পেলাম না। সেই জয়দেব গোস্বামী এখানেই বসে তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, যেটা অসম্পূর্ণ কার্য সেটা ভগবান করে দিয়েছে। ওই জন্য ভক্তের বলছে, কোনো অসম্পূর্ণ যদি কার্য থাকে সেটা ভগবান নিজেই সম্পূর্ণ করে দেয়। আমরা সেই স্থানে এসেছি, অপ্রাকৃত স্থান। এখানে সবাই প্রণাম করুন। এখান থেকে জয়দেব গোস্বামীর কাছে প্রার্থনা করব, ভগবত চরণে যেমন আমাদের অহৈতুকী ভক্তি লাভ হয়, এই বাঞ্ছা রেখেই এখান থেকে আমরা অজয় নদী থেকে জল মস্তকে নিয়ে ওখান থেকে আমরা